মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভীষণ ভালো আছো। তো তনুশ্রী ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের একটা দিন নিয়ে চলে আসলাম। শুরু করলাম বাজার থেকে। দেখতেই পাচ্ছ আমরা বাজারে বাজার করতে এসেছি, মা আর মেয়ে দুজনে মিলে। আর আজকে কি নেব জানো? আজকে নেব চিংড়ি মাছ, গলদা চিংড়ি। আমার আজকে কদিন ধরেই মনে হচ্ছে একটু গলদা চিংড়ি খাবো, কিন্তু ছোট ছোট না, বড় বড় সাইজের। তো 500 টাকা করে যে গলদা চিংড়িগুলো, সেগুলো খুবই ছোট ছোট, ভালো লাগলো না। চলো তোমাদের দেখাবো। তো এই দেখো, এখানে যেগুলো দেখছো 500, মানে এই সাইডে এগুলো 500 টাকা করে, কিন্তু এগুলো ছোটো ছোটো সাইজ। তো আমি ওই জন্য, মেয়ে বললো নাও, এই যে এইগুলোও 500 টাকা করে। মেয়ে বলছিল নাও মা, এর থেকে বেশি। আমি বললাম না, খাবো যখন আমি একটু বড় সাইজেরই খাবো। আমার কদিন ধরে একটু বড় বড় সাইজের গলদা চিংড়ি খেতে মনে হচ্ছিলো। এগুলো 500-400 করে বললো, দিয়ে দিত। কিন্তু এইগুলো হচ্ছে, এই নিচেরগুলো হচ্ছে 800 টাকা করে, আর ওই পাশে এর থেকে একটুখানি বড় 1100 টাকা করে। তো 1100 টাকারটা নিয়ে একটুখানি এদিক ওদিক বলে এই নিচেরগুলো নিয়েছি। 800 টাকা করে নিয়েছি। 4 পিস গলদা চিংড়ি নিলাম। আমরা 4জন লোক, মেয়ের বাবাকে দিয়ে আর আমরা 3জনা। তো 240 টাকা দাম হলো। তো নিলাম গলদা চিংড়িটা। তো টাকাটা দিয়ে দিচ্ছি, 500 টাকার নোট দিয়েছি, ভাঙিয়ে দিচ্ছে। তো ভালো করে ওরা স্টিক ঢুকিয়ে ভালো করে ভিতর থেকে সেই সরু এটা বার করে দিয়ে কেটে কুটে পরিষ্কার করেই দিল। তারপরে এখানে চলে আসলাম। এই যে লাল লাল লঙ্কা নেব, এঁচোড় নেব, সজনের ফুল নেব, তারপরে আর একটা মোচা, কাটা মোচা নেব, এগুলো নেব। হ্যাঁ, এখানেও 170 টাকার বাজার করেছি। ও আর একটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে মান। হ্যাঁ, তা একটা জায়গা থেকে সব নিয়ে নিলাম। আর ইনি কেটে কুটে বিক্রি করে, বেশ ভালো লাগে। হ্যাঁ, কারণ কেটে জিনিস নিয়ে গেলে আমার মায়ের সুবিধা হয়, নাহলে মাকেই তো আবার কাটতে হবে। তো সেজন্য কেটে নিয়েছি। আর এখান থেকে নিলাম আলু, পেঁয়াজ আর রসুন নিলাম। এখানেও হলো কত যেন হলো, 85 টাকা মতন হলো, 80 টাকা মতন হয়েছে ওখানে। তো যাই হোক, ওখান থেকে আলু টালু নিয়ে এখান থেকে নিচ্ছি টমেটো। 10 টাকা দিয়ে 500 টমেটো নিচ্ছি। আর তারপরে সব বিস্কুট টিস্কুটগুলো ওই সামনের দোকান থেকে নিলাম। 2 ব্যাগ বাজার হয়েছে। আর মুরগির মাংস নিয়েছি, গলা আর মেটে, আমাদের লুচি সুজির জন্য। তো চলে আসছি, দেখতে পাচ্ছ, টোটো করে। তারপরে বাড়ি চলে আসলাম। এসে দেখছি গলির মধ্যে এই ডগিটা ঘুরে বেড়াচ্ছে খাওয়ার জন্য। ঠিক আছে, তো কি করব বলো? তা বিস্কুট দিলাম। বিস্কুটটা, এত ছোটো বাচ্চা, বিস্কুটটা খেলো না। তা আমি একটু চেষ্টা করছি খাইয়ে দেওয়ার জন্য, কিন্তু তাও ও খেতে চাইছে না। দিয়ে মেয়েকে বললাম যা একটু আমুল দুধ নিয়ে আয়। তো ও ছুটতে ছুটতে চলে গেল, আমুল দুধের প্যাকেট নিয়ে এসে গুলে দিল। আমি একটুখানি চামচে করে খাইয়ে দিলাম, পুরো দুধটাই খাইয়ে দিলাম। আর খাইয়ে দেওয়ার পর বললাম একদম আর ঘুরে বেড়াবি না, মায়ের কাছে চলে যাবি। তো খাইয়ে, পুরো দুধটা আমি খাইয়ে দিয়েছি। ঠিক আছে, যদি আবার গলিতে কখনো দেখি, ওকে আবার নিয়ে এসে খাওয়াবো। আর হচ্ছে এই দেখো, আর আমি পুষতে পারতাম ডগিটাকে, কিন্তু আমার ভুলু আছে তো, আর আমার বাড়িতে অত জায়গা নেই। আর দেখতেই পেলে কতগুলো বাজার নিয়েছে। আর এই 4টে গলদা চিংড়ি নিয়ে এসেছে। আজকে গলদা চিংড়ি মালাইকারি হবে। মাকে বলেছি মালাইকারি করতে। আর ওদের মাংসটা সেদ্ধ চাপিয়ে দিয়েছে। এইগুলো সব গলা, 300 টাকার গলা আর মেটে দিয়ে 300 টাকা নিয়ে এসেছি। গলা 1 কেজি আর মেটে 1 কেজি। ঠিক আছে, আর মা করবে আজকে ঘুগনি, কিন্তু মা আজকে ঘুগনি করেনি। নারকোল আনতে বলেছিল বাজার থেকে, আমি একদম ভুলে গেছি নারকোলটা আনতে। তো সেজন্য নারকোলটা আর আনা হয়নি। তা মাকে বললাম মেটেটা কোথায় রাখলে একটু দেখাবো বন্ধুদের। এই যে মেটে এই এতগুলো মেটে হয়েছে, আর অর্ধেকটা মেটে সেদ্ধ চাপানো হয়েছে। তো যাই হোক, এখন ছাদে চলে আসলাম, ওকে খেতে দিচ্ছে। আর এগুলো সব দেখতেই পাচ্ছ রোদে দিয়েছি। সব রোদে এসে রোদে দিলাম, না হলে না একটা বিচ্ছিরি গ্যাস বেরোয়। তো সব রোদে টোদে দিয়ে চলো একটুখানি ফুল দেখিয়ে দিই তোমাদেরকে। এই দেখো, আমি এখন আসলাম। এই দেখো, আবার একটা জবা ফুটেছে। কালকে তোমাদের দেখেছিলাম না, একটা কুড়ি ছিল, সেই কুড়িটা ফুটেছে। আর এই দেখো আমার সেই বড় বড় জবা, দেখো কি সুন্দর লাগছে। দেখো গাছ পুরো ভারী হয়ে গেছে, দেখেছো? কালকে তোমাদের একটা দেখিয়েছিলাম, আর কুড়ি দেখেছিলাম দুটো, আর আজকে দেখো দুটো ফুলই ফুটে গেছে, দেখতেই পাচ্ছ। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। ঠিক আছে, স্কিপ করো না। দাঁড়াও, আর একটা ফুল দেখাবো। এই যে সাদা ফুল, এই যে, হুম, ওরে বাবা রে বাবা। আর একটা ফুল দেখো, আর একটা ফুল দেখো। এই দেখো, আমি সাজুগুজু করেছি টিনার গহনা দিয়ে। টিনা জুয়েলারি, টিনা জুয়েলারি বলেই আছে, আমি অতটা খেয়াল করিনি। যাই হোক, এই যেটা কিনেছি, এই কানের দুল আমি 5টা কিনেছি।
ঠিক আছে, এই যে এগুলো পরে এখন রিলস করব, ঠিক আছে। তো চলো, দেরি করে লাভ নেই। কারণ আজকে ওবেলায়, ওরে বাপরে, ওবেলায় আজকে ঠাকুর দেখতে যাওয়া আছে। তো ঠাকুর দেখার ভিডিওগুলোও ছাড়তে হবে, তো তাই জন্য বেশি বড় করব না। চলো পরে আসছে। আজকে আমাদের মানে মেনু বড়া ভাজা, বিট আর গাজরের তরকারি, আর এই যে কলদা চিংড়ি, তিংড়ি বিংড়ি। ঠিক আছে, চলো খিদে পেয়েছে, খেয়ে নিই। আমার মেয়ে এখন এসেছে, ভিডিও করবে, সেই কারণে। দেখে একটু সুন্দরী মুখটা দেখা। এই যে কোনো মেকআপ করিনি, কোনো মেকআপ করেনি, আর ওই যে চলে এসেছেন, আর ওই যে এই যে স্নান করে চলে আসলাম। ছেলে এই দেখো, আর একজন আছে, দাঁড়াও দেখাচ্ছি, শুয়ে আছে। দেখেছো আসলো, আমার ছেলে অনেক বেটার। রাত্রিবেলা ঠাকুর দেখতে গিয়েছিলাম, কিন্তু ঠাকুর দেখতে গেলেও আমি ভিডিওটা অ্যাড করতে পারলাম না, কারণ অনেকটা বড় হয়ে যেত, ভালো লাগবে না তোমাদের এই ব্লগের সাথে। তো সেজন্য আর দেখালাম না, সেটা আমি তোমাদের পরের ব্লগে দেখাবো, নেক্সট ব্লগে। আর রাতে মা খিচুড়ি করেছিল, তো খিচুড়ি খাচ্ছি। আর ঠাকুর দেখতে গিয়ে তো মোমো খেয়েছি, ঘুগনি খেয়েছি, ওই জন্য অল্প করে গিয়ে খিচুড়িটা খাচ্ছি লেবু দিয়ে টিপে। তো চলো, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, নতুন যারা সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওতে যারা কমেন্ট করে যাবে, অবশ্যই আমি তাদের ব্লগে গিয়ে কমেন্ট করে আসবো, ওয়াচিং করে। তো চলো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা বাই।